করতেছি। চলেন। রবিবারে আসছি, কালকে রাতে রওনা হইব, শনিবারে সকালে চলে আসবো ইনশাল্লাহ। আচ্ছা, দোয়া করবেন। হ্যাঁ, আজকে একটু ব্রিদিং বেশি হবে, তারপর আমরা একটু একটু ফিজিক্যাল একটু করে নিয়ে, মানে চোখের এই সমস্যা হলে তো মুশকিল রে। হ্যাঁ, আসলেও চোখে পাওয়ার অনেক, অনেক পাওয়ার। হ্যাঁ, সাইড থেকে চশমা বড়। হ্যাঁ, না ও তো ভালোই। হ্যাঁ, পড়ে যায় না চশমা? না, চশমা ছাড়া অনেক, মানে চশমা ছাড়া তো অনেক কষ্ট হয় ওর। আমার গাড়ি চালানো শিখতে চাই, বলতো কি করবে? শিখবে, ও কেন শিখবে না? হ্যাঁ, দূরের জিনিস কিছু দেখতে তো কি চশমা ছাড়া কি চালাবে নাকি? চশমা চালা চালা। চশমা ছাড়াও চালান যায়? না না, আমি পারবো। হ্যাঁ, সেটাই, তোমার চশমা ছাড়া চালানোর দরকার নেই, তুমি চশমা পরেই চালাও। আশেপাশে মানুষ সামনে পেয়ে থাকবে। তখন মানুষ হয়ে যাবে রাস্তা। ওকে, যাই। চোখ বন্ধ, নির্বন্ধ সোজা, first round in here. Round two. Last one. Starting prayer. Om Sahana Bhavatu Sahano Bhunaktu Sahaviriyam Karvavahai Tejasvinavadhitamastu Ma Vidvishavahai. Om Shanti Shanti Shanti. আস্তে করে চোখে লাগিয়ে আস্তে 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 করে করছি। এই দম নিতে নিতে মাথাটাকে উপরের দিকে নিচ্ছি, দম ছাড়তে ছাড়তে মাথাটাকে নিচের দিকে নামাচ্ছি। আবার একবার দম নিতে নিতে মাথাটার উপরে, দম ছাড়তে ছাড়তে মাথাটাকে নিচে, চিনটাকে যতটা চেষ্টার সাথে লাগানো যায়। দম নিতে নিতে আই লেভেলে আসলাম, দম নিয়ে ছাড়তে ছাড়তে বাম দিকে তাকাবো, যতটা বাম দিকে তাকানো যায়। দম নিতে নিতে সামনে, ছাড়তে ছাড়তে ডান দিকে যতটা তাকানো যায় তাকানোর চেষ্টা করছি। আবার দম নিতে নিতে সামনে। আচ্ছা, একটা দিয়ে দিচ্ছিলাম। হ্যাঁ, বাম হাতের সাপোর্ট নিয়ে মাথাটাকে আস্তে 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 করে বাম আস্তে করে আবার উল্টো দিকে দম দিয়ে ছাড়তে 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 জগৎটা হাত আর মাথাটা অপোজিট ডিরেকশনে যাবে। একদম নিয়ে প্রেস করছি, 4 2 3, আবার উল্টো দিকে নিয়ে প্রেস 4 2 3। হাতটাকে লক করলাম, উল্টো দিকে নিয়ে
5, 3. Come along by the play. 5, 4, 3. 5. Clockwise, anti-clockwise যাবো দিকে দিকে কাটতে যেতে সামনে আবার ডান দিকে ছাড়তে ছাড়তে ডান দিকে। আবার ডান দিকে। আবার বামে নিতে ছাড়তে ছাড়তে ব্যাস শোল্ডারে যাবো যতটা উপর যায় ছাড়বো আবার উল্টো দিকে যাবো নিচে উপরে ছাড়ছে নিচে যত টান টান করে যাওয়া যায় ব্যাস হাতটা তো যত পিছনে আর 2, 3, 3. ব্যাস আবার বামে 5, 1, 2, 3. ব্যাস আমরা হাতটাকে পিছনে লক করবো তো নিয়ে ছাড়তে যতটুকু পারবো সোজা যাবো মাথাটা আস্তে 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 মাটিতে লাগিয়ে দেওয়ার চেষ্টা করবো খুবই ভালো দম চলছে দম চলছে দম চলছে 4, 3, 2. আস্তে করে উঠে পাটাকে চেঞ্জ করে দেবো বাম পা যদি উপরে থাকে তাহলে ডান পাটা উপরে থাকে হাতটাকেও চেঞ্জ করে দেবো হাত যদি পিছনে এরকম থাকে তাহলে এটা এরকম এই হবে। মানে এখন যে এরকম ভাবে ধরেছেন আঙ্গুলটা শুধু নিচেরটা উপরে আসবে উপরেটা নিচে মানে পুরো এই হাতটাই এরকম হচ্ছে কি একটু কেমন আনইজি কারণ ব্রেন তো ওইভাবেই ট্রেন ও খালি একই জিনিস করে যায় তো নিয়ে যাবো যাবো যাবো। আসছে। এইবার আমরা অগ্নিসারে যাব লম্বা দম নিয়ে দম ছাড়লাম ছেড়ে তারপর দমটা বন্ধ করে দম নিচ্ছি নাক দিয়ে ছাড়ছি মুখ দিয়ে 5, 4, 3, 2, 1 বন্ধ করে পেটটাকে ভিতরে 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 বেশ জোরে সোরে ঝাঁকুনি দিই পেট কমানোর জন্য এটা দরকার এটা 1 মিনিট আমরা থাকবো হ্যাঁ আপা ঠিক বলেছে দম বন্ধ করে তারপরে পেটে ধাক্কা চলতে থাকবে এটা পর একটু গরম লাগার কথা এটা নামই তো অগ্নিশায় ওজন কমাতে চাইলে এটা মোটামুটি 5 মিনিট খাওয়ার আগে তুমি বেশি করে করো। তারপরে শুকায় এমন এমন কাঠির কাঠি হবে ঝড়ো বাতাসে ওকে বাইরে নিয়ে গেলে রিস্ক হয়ে যাবে
হ্যাঁ, কোন দিকে চলে যাবে? এরপরে বললো কি লাস্টে মোবাইলের যোগফল 2 হবে এরকম একটা নাম্বার বলতে পারো, জোগাড় করে দিতে পারো আমার। তুই ইয়ে করবি, আমাদের যোগ 8 আর 4 8 আর 4 হবে। 8 আর 4 আমার 70, এই তো জান। না না, 8 আর 4 সংখ্যাটা মোবাইল নম্বরে যেন না থাকে, এটা সবার। আচ্ছা তাহলে যোগফল দিতে হবে একটু কেমনে? তুই বের করবি যোগফল। আমি তো এর পারবো না জীবনে, এমনি অঙ্কে খাচ্ছেন। তা আমি তোকে একটা অ্যাপ্লিকেশন দেবো, এটা নাম্বারটা লিখবি, অটো যোগফল আসবে। আমি আমার একটা সিম জোগাড় করে দিই। ঠিক আছে, ওকে। এইবার আমরা যাব পেটটাকে টেনে ধরবো ভিতরে, লম্বদম নিয়ে লম্বদম ছেড়ে দিলাম। পেটটাকে যত ভিতরের দিকে ঢুকা রাখা যায় তত ভালো। পেট আছে, খালি কঙ্কাল। এটা করতে হবে, তোমার ডাইজেস্টিভ সিস্টেমকে যদি স্ট্রং করতে চাও, মাস্ট বি এগুলো। হুম, বাবা একদম ঠিক। কোথায় পাওয়া যাবে সিম কিনতে? বুঝতে হবে। আমি তো খুঁজতেছি কিন্তু ওই যে রবি গ্রামীণে যাই না, ওরা বলে একটু কেমনি মিলাবো আমরা। ওপেন মিলানো হবে। আরো 30 সেকেন্ডস আছে, চলতে থাকবে এটা। আজকে তো ব্রিদিং এর উপরে সব কাজ। তবে এইভাবে সেম মানে নাম্বার মেলানো খুব কষ্ট। ব্যাস, পেয়েছি। এই কাজগুলো করতে হবে খাবারের আগে। যদি আমরা এত লেট কেন? আমি আজকে পায়ের এক্সারসাইজ করা বিষয়। আজকে তো ব্রিদিংই বেশি হবে। আজকে যে সঞ্চিতাকে নিয়ে কাইরোপ্র্যাক্টরের ওখানে গেছিলাম, কাইরোপ্র্যাক্টরের কথা আপনাদেরকে বলছি। কি হয়েছে বলতে? কাইরো হচ্ছে মানে অ্যালাইনমেন্ট করে দেয়। কাইরোপ্র্যাক্টর বাংলাদেশে খুব কম আছে। কি আলাই? নয়ন ভাই বডি অ্যালাইনমেন্ট করে দেয়। তারপর তোর ডিস্ক একটু এদিক ওদিক চলে গেল, হ্যাঁ স্লিপ ডিস্ক হলো। আমরা যেরকম বলি না অপারেশন করতে হয়, মানে ডিস্কের জেলটা যদি সামনে পিছনে চলে যায় তখন তো মাস্ট বি অপারেশন করতে হয়। করতে পারি। তো কাইরোপ্র্যাক্টররা ওটাকে ধরে কাটকুট করে ঠিকভাবে অ্যালাইন করে দেয়। হ্যাঁ, ঘাড়, পিঠ, কোমর, হাঁটু, হ্যাঁ যত হাড়ের যত জয়েন্টস আছে, জয়েন্টস গুলো যদি ডিসঅ্যালাইনমেন্ট থাকে ওটাকে অ্যালাইনমেন্ট করে। তো সঞ্চিতার তো কোমরে একটা সার্জারি আছে, মেনিসকাস ইনজুরি হয়েছে, ওর হাঁটুতে একটা সমস্যা আছে। তো অনেক যদি দাঁড়িয়ে থাকে বসে থাকে তখন এই সমস্যাটা হয়। আমার কালকে সাইডে অনেক হ্যাঁ, তো ও কয়েকদিন ধরে বাসা গোছাচ্ছে, বা এই শীতের জামা কাপড় কাউরে বের করো রে। না, এমনিতেই তো শীতের জামা কাপড় যখন তুই বের করবি তখন সেগুলো তো আবার ওইখানে রাখতে হবে, ওগুলোকে তো আবার বের করতে হবে। তো ও আমরা করছি তো ওতে ওর ব্যথা ব্যথা ব্যথা। আজকে গেলাম গিয়ে নয়ন ভাই যদি এখন ওই যে আগে ভালো ছিল, এখন আবার যে আপনি নিশ্চয়ই আপনার পশ্চারের কোনো গন্ডগোল লাগাই দিচ্ছেন না। হয়তো বা একই দিকে বসেছিলেন, শুয়েছিলেন, বা অনেকক্ষণ বসা অনেকক্ষণ দাঁড়ানো, তখন এটা এটা ওভারলোড করে, তখন এটা অ্যালার্মেন্ট হয়ে যায়। তো ওনার কাছ থেকে তখন এই যে আজকে আর কি শুনলাম, তো তোমার যদি পায়ে এরকম সিভিয়ার কোনো অসুবিধা হয় যে অনেকদিন হয়ে গেছে যাচ্ছে না, তুমি ওই নয়নের কাছে যাবা, এক্স রে করাবে, এমআরআই করাবে, তারপরে কোথায় সমস্যাটা দেখে তারপরে পার্টিকুলার ওই জায়গাটাতেই উনি কাজ করবেন। আপনি বসেন কোথায়? মোহাম্মদপুরে এই জাপান গার্ডেন
হসপিটাল জাপান গার্ডেন সিটি পাশে না, যার যেটা লাগে, কারো 2টা, কারো 1টা, কারো 5টা, এটা ডিপেন্ড করবে। উনি একদিন অ্যালাইনমেন্ট করে দেবে, এরপর যদি তুমি ঠিকঠাক মতো মেনটেন করতে পারো তাহলে লাগবে না, কিন্তু আবার যদি তুমি যেই দাও সেই কদু আবার তোমাকে দেবে, এরকম চলতে থাকবে। ওকে, এবারে আমরা যাবো হচ্ছে পেটে দম নিব 2 মিনিট, শুধু পেটে, বুকে 2 মিনিট, কাঁধে 2 মিনিট, আলাদা আলাদা করে, হ্যাঁ? এই থাকলো চিন মুদ্রা। লম্বা দম নিয়ে পুরো বাতাসটাকে ছাড়ছি ছাড়ছি ছাড়ছি, ছেড়ে শুধুমাত্র পেটে দম নিচ্ছি। জি, জি। আরো 1 মিনিট আছে। যত স্লো নেওয়া যায়, যত ডিপলি নেওয়া যায় তত ভালো। আর যাদের পেটের বিভিন্ন রকম সমস্যায় আছে, যাদের অনেক রকম সমস্যায় আছেন, তাদের এটা করা খুব দরকার। এক কথায় পেটের অক্সিজেনের পরিমাণটা বাড়িয়ে দেয়। আমাদের শরীরে আলাদা আলাদা জায়গায় অক্সিজেনের পরিমাণ থাকে, কিন্তু এটা আসলে ওইভাবে আমরা মেজার করতে পারি না। সবসময় সব জায়গায় ইকুয়াল বোঝা যায়, কিন্তু অ্যাকচুয়ালি দেখা যায় হয়তো মাথার দিকে অক্সিজেন ফ্লো কম, পায়ে কম, হাতে কম, বা অনেক বেশি, ব্যাস ফিরে আসছে। এইবার হচ্ছে বুকে চিন্ময় মুদ্রা, চিন থেকে চিন্ময় মুদ্রা, শুধুমাত্র বুক ভরে দম নিব, আর হাত সামনে থেকে একটু পিছনে আসবে। দম নিতে নিতে বুকটাকে ভরিয়ে দম নিচ্ছি, রিপ কেস গুলো যেন ওয়াইড হতে থাকে 2 দিকে, আর বুক যেন আরো উপরের দিকে উঠে, ছাড়তে 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 হালকা 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 হয়ে যায়। টার্গেট আমার একটাই, কতটা আস্তে, কতটা লম্বা সময় ধরে, কতটা স্লো আমরা দমটা নিতে পারি, ছাড়তে পারি। আরো আমরা 1 মিনিট আছি। আপনার একটু চেস্ট, শুধু বুকে।
ওকে, এইবার আমরা কাঁধে দম নিব। হাতটাকে বালা মুষ্টি মুদ্রায় নিয়ে হাতটা এখানে রাখলাম, দম নিতে নিতে কাঁধটাকে আস্তে 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 বুঝছি বুঝছি বুঝছি। দম একটু বন্ধ, পিছন দিয়ে ছাড়তে 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 এসে আবার দম একটু বন্ধ, আবার দম নিতে 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 যতটুকু থাকে দম বন্ধ, ছাড়তে 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 জাস্ট আউট, পুরোটা একদম নামিয়ে আবার একটু বন্ধ, আবার একটু খুবই আস্তে লম্বা সময় ধরে নিব, লম্বা সময় ধরে ছাড়ব, অল্প দম বন্ধ করে আবার ছাড়ব। যতটা সময় নিয়ে ছাড়বো, যতটা সময়, লাস্ট 30 সেকেন্ডস। ঘাড়ে ব্যথা করছে? ব্যাস ফিরে আসি। আঘাত পেয়ে ব্যথা কিসের আঘাত? বাই কত? হ্যাঁ, সেই ব্যথা এখন আছে? মানে হাড়ের কোনো ইনজুরি হয়েছে? ন্যারো হয়ে গেছে, চেপে গেছে, তাই না? ওই নার্ভটা গিয়ে নার্ভে চাপ পড়ে, এটা বলেছে তো। তাহলে আপনার C6-7 C5-6-7 এর কাছাকাছি হবে এই দিকে, তো এটা 6-7 হওয়ার পসিবিলিটি অনেক বেশি। ঠিক আছে, এইবার 3টা দম নেব একই বাতাসে, পেটে, বুকে এবং কাঁধে। আবার দম বন্ধ থাকবে, আবার ছাড়বো, এটাও যাবে 3 মিনিট। ঠিক, এটা দেখো অপান বায়ু মুদ্রা। তবে সবাই না, যাদের ওজন কমাতে চাই আমরা এইটা ধরবো। ওজন কমাতে চাইলে অপান বায়ুটা হচ্ছে কার্ডিওভাস্কুলার হেলথের ইস্যু, যদি হয় বুক ধড়ফড় করছে, প্যালপিটেশন হচ্ছে, সিঁড়িতে উঠতে কষ্ট, বা অনেকক্ষণ হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করতে গিয়ে মানে ক্লান্ত লাগছে, হাঁপিয়ে যাচ্ছে, ক্লান্তি আসছে, তখন মানে এক কথায় হার্ট রিলেটেড যদি কোনো রকম ইস্যুস থাকে বা বুক ধড়ফড় করছে, তখনই অপান বায়ু মুদ্রা কাজে। তাহলে অর্ধেক অর্ধেক, কারণ এক হাতে অপান বায়ু থাকবে, আরেক এত সারা 24 ঘন্টা সময় নাই, 24 ঘন্টা সময় নাই। অর্ধেক অর্ধেক, ও অর্ধেক অর্ধেক বলতে এই অর্ধেক অর্ধেক না, ওই তো একই সমানে, মানে হচ্ছে কিছুটা সময় এইভাবে থাকবি, আবার কিছুটা সময় সময়টাকে ভাগ করে নিবি। ঠিক তো, ওই তো ঠিকই বলছো, অর্ধেক অর্ধেক। হ্যাঁ তুই ঠিক আছিস। মানে হ্যাঁ, আপনি তো মানে হ্যাঁ রুটি খাবেন, খাওয়ার পরে মানে রুটি, ভাত খাওয়ার পরে রুটি খাবো না ভাত খাওয়ার আগে রুটি খাবো? রুটি খাইতেই হবে। রুটি তো খাইতেই হবে। ঠিক, হ্যাঁ তাহলে হ্যাঁ আপনারা এটা করবেন। তাহলে যাবো, দম নিয়ে পুরো বাতাসটাকে ছাড়ছি 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 ছাড়ছি, ছেড়ে এই শুরু হলো। হাতটা একটু পিছনে, শুধু পেটে বাতাস ঢুকছে 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 ঢুকছে।
পেটে বাতাস শেষ, বুকটা ফুলিয়ে দম নিচ্ছি নিচ্ছি নিচ্ছি, কাঁধটাকে তুলে দম নিচ্ছি নিচ্ছি, এই দম বন্ধ। আবার পিছন দিয়ে শরীরটাকে নামিয়ে নামিয়ে, চেস্ট টান 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 টান, আবার পেটটা ভিতরে 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 ভিতরে, আবার দম বন্ধ। চলতে থাকবে এটা। বুঝছি, আগের জিনিসটা বুঝছি না আমরা, পেটে নিলাম আলাদা, বুকে আলাদা, কাঁধে আলাদা, এবারে এই একই দমে আগে এখানে বললো, এখানে বললো, তারপর বললো। ওই একটা বাতাসে আগে দেখবেন পেটে ভরছে, ছাড়ছি কোনটা? উপর থেকে না, মানে শেষ থেকে ছাড়। তারপর উপর চেষ্টা নিয়েছেন, আমরা আরো, আচ্ছা এরপরে লাস্ট 1 মিনিট, না 1.5 মিনিট, 1.5 মিনিট আছে আর। আগে শুধু পেট, পেট পেট বড় 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 অনেকটা বড়, শেষ এখানে আর চেস্ট, চেস্ট বড়, ব্রিফকেস গুলো বড়, আরো বড় আরো বড়, পেটেরও বাতাস শেষ, এইবার আপনি কাঁধে উঠে যাবেন। হবে, মানে চেস্টকে ম্যাক্সিমাম ফোলানোর পরে আর তো বাতাস ঢুকছেই না বুকে, তখন কাঁধটাকে একটু উঁচু করলে ডায়াফ্রাম উপরের দিকে ওঠে, তখন উপরের পাটে বাতাস ঢুকে। লাস্ট 30 সেকেন্ড। ব্যাস ফিরছি। এইবারে যাবো কপালভাতি। কপালভাতি একটানা 5 মিনিট হবে, 5 মিনিট পর দমটা ফুট করে স্টপ হয়ে যাবে। এই কপালভাতি একটানা 5 মিনিট করার অনেকগুলো কারণ, সেটা হচ্ছে মেটাবলিজম যদি কম থাকে, যদি ক্যালোরি যদি আমরা খুব তাড়াতাড়ি খরচ করতে চাই, তা সারাদিন আমরা বসে আছি, এই যে আমাদের আপা ব্যাংকে গিয়ে যে বসছে, আর ওঠে না, আর ওঠে না, কারণ আমার ওঠার অপশন নাই, কিছু কিছু কাজ আছে, কিছু করার থাকে না, দাঁড়িয়ে সেটা সম্ভবই না। তো এই মানুষগুলোর খুব অসুবিধা, পায়ে ব্যথা হয়ে যায়, কোমর ব্যথা হয়ে যায়। হ্যাঁ, কারণ এই যে কোনো জলাশয়, পুকুর, নদী, সমুদ্র, কিনারের পানিগুলো নড়ে কম, কিনারের পানিগুলোতে যত সব ভারী জিনিস এবং যত সব ময়লা, কোনো কাজের না। কিন্তু যেইটা চলছে, যেই নদীর পানিটা বা যেই পানিটা মোটামুটি চলাচল করছে, সেই পানিটা কাজে। এখন আপনার শরীর ওই রকম, বসছেন, এই শরীর দিয়ে শুয়ে থাক করে থাক বসে, তখন কি হয়, শরীরের ব্লাড সার্কুলেশনে কতটা আর হবে সার্কুলেশন, ওর অল্প 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 যাবে। তাই নাভি হচ্ছে, পেট হচ্ছে এমন একটা জায়গা যেখানে অনেক ফোর্স দিয়ে অনেক কাজ করা যায় এবং যেটার হিটটা গিয়ে পুরো শরীরে ছড়ায় যায়। তাই কপালভাতি যত বেশি হবে, সার্কুলেশন তত বাড়বে এবং ব্লাড তত পিউরিফাইড থাকবে। ওই এক কার্বন ডাইঅক্সাইড যেতে যেতে শরীর অনেক ঘেমে যাবে, ক্লান্তি হয়ে যাবে, ক্যালোরিটা ভালো মতন খরচ হবে। তাই যাদের শরীরে নড়চড়া কম, তাদের এটা ভীষণ দরকার, ওজন কমানো, ডায়াবেটিস,
গ্যাস্ট্রিক, আইপিএস এর বিভিন্ন মাল্টি ফাংশনে কাজ করে। তাহলে যাবো 5 মিনিট, রেডি 1 2 দম ছাড়ছি পেট ভিতরে ভিতরে। আর শুধু পেট কমানোর জন্য না, খুব ভালো, এটা হচ্ছে আমাদের কোর মাসেলের স্ট্রেংথ বাড়ানোর জন্য। আবার গেলাম পিঠে লাগলে বাংলার মতন আমরা এইভাবে ধরবো, যদি তুমি ব্যথা করে তখন মানে আমার পিঠ সোজা, তোমার স্পাইনটা সোজা করে আমার পেটটাকে আমার ভিতরের দিকে নিচে থাকবো, আমি থাকতে পারি। এখন আগে থেকে একটু কিছুটা আরাম। চল কেবল 1 মিনিট হলো। হাতি পাখি না, উনি বোনাস নিয়ে নিচ্ছে। তোরা যেমন একটার সাথে আরেকটা বোনাস দিস, জামা কিনলে অন্য ফ্রি, বাই ওয়ান গেট টু। বাই ওয়ান গেট টু। এটা চলতেছে এখন 50% ডিসকাউন্ট। ওরে বাবা, দাঁড়িয়ে না ওর ইয়ে, ওর একটা শপ আছে, ইন্ডিয়ার একটা স্কয়ার না শপ না, ভাবনি নিয়ে নিয়ে যাস না। ওর সম্মান বলবেন। আরে আস্তে তুমি তো ভাঙড়িতে দেখো না, আসতো একটা বড়ি যে বলে পিকনিকে দেখবা। ও ও তোমার সাথে বলবে ওটা যখন চলে আসলো আর কাটলাম। এটা হ্যাঁ, কোমরে একটু ব্যথা করবে। আরো 2 মিনিট আছে। 432 hours। ব্যথা গেছে রে? হ্যাঁ, ওই কারণ তো ওই ভাইয়া বলো না, আপনি এরকম করে নিয়ে করতে পারেন, পিঠে সাপোর্ট নিয়ে করতে পারেন। আমাদের তো বসার অভ্যাস কম, মানে একটানা এভাবে বসে, কোনো কাজের সাথে বসতে দিলে আবার থাকতে পারবো, কিন্তু শুধু বসতে দিলে তো ভালো লাগে, কষ্ট হয়। আমার আবার টানা ক্লাস দিতে হয় তো কষ্ট এসেছে। লাস্ট 1 মিনিট, 1 মিনিট পর দম বন্ধ। করো করো বাবা, বাবা লাগবে দেখে মাস শেষ। নাকে নেয় কিছু তো ঢুকে নেয়। ওর এখানে আসলে আমি হাসি, বুঝি কোনো দুঃখ কষ্ট ছাড়া। লাস্ট 30 সেকেন্ড। ডানে নিয়ে বামে চলো। হ্যাঁ, ডানে নিয়ে বামে চলো। লাস্ট 15 সেকেন্ড, এরপরে দম কিন্তু বন্ধ করে যাবে, একদম হুট করে বন্ধ হয়ে যাবে, ছাড়ছি ছাড়ছি ছাড়ছি, এরকম বন্ধ হয়ে যাবে। একটু স্পিডে 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 যাবো। 10 সেকেন্ডস থাকবো, আরো স্পিডে যাবো। লাস্ট 5 4 3 2 ব্রেথ হোল্ড। তুমি ডানে নিয়ে বামে চলো। 5 seconds, 10 seconds। দম যখন নিতে হবে তখনই আমরা নেব, 15 সেকেন্ডস। চলো, যতক্ষণ দম বন্ধ রাখা যায় ততক্ষণই রাখবো। 20 সেকেন্ডস। এর আগে 1 মিনিট 40 সেকেন্ড বন্ধ ছিল। 25 সেকেন্ড। হ্যাঁ, 30 সেকেন্ড। অসুবিধা নাই। 35 সেকেন্ড। আচ্ছা, সেকেন্ড সেকেন্ড। 40 সেকেন্ড। পেটের মধ্যে চেপে ধরে রাখতে হয় নাকি নর্মাল? তাহলে তার একটু রাখতে মানে একদম বন্ধ।
না নেব না ছাড়বো 50 সেকেন্ড আছে আগে তুই আছিস 55 সেকেন্ড 60 সেকেন্ড শুধু ডানে নেব শুধু বামে ছাড়বো আছেন তো 1 মিনিট 7 সেকেন্ড গুড সেকেন্ড ঠিক আছে আমরা শুধু ডানে নেব শুধু বামে ছাড়বো না শুধু ডানে নেওয়া শুধু বামে ছাড়া এটা ওজন কমানোর জন্য শরীরে যদি অনেক বেশি ঠান্ডা লাগে সেটাকে বাড়ানোর জন্য বা তুমি বামে নিয়ে ডানে ছাড়ো তোমার জন্য বামে নিয়ে ডানে ছাড়ো। আমি কি করতাম? আপনারা ডানে নিয়ে বামে আপনারা সবাই ডানে নিয়ে বামে ওই একাই হচ্ছে উল্টো দিকে যাবে আমরা শুধু ডানে নিচ্ছি আমরা শুধু বামে ছাড়ছি এটার উপকারিতা হচ্ছে শরীর যখন খুব ল্যাথার্জি হয় শরীর কোনো কাজ করতে চায় না আমাদের মেটাবলিজম যদি কমে যায় ওজন যদি কমানোর দরকার হয় সেক্ষেত্রে স্পেশালি ওজন কমাতে চাইলে খাবার আগে এবং খাওয়ার পরে 21 বার করে সূর্যবৃত্তি করার কথা বলেছেন আমাদের ইউনিভার্সিটিতে যোগা থেরাপি যে ডিপার্টমেন্ট সেখানে ওবেসিটিতে ওর ক্লাসটাতে বামে নিয়ে ডানে নিয়ে বামে ছাড়া ডানে নিয়ে বামে ছাড়া 21 বার হবে খাবার আগে এবং খাবার পরে এটাতে ওজন কমছে এমনটা না মেটাবলিজমটা ফাস্ট করে খাবার খুব সহজে হজম হয়ে যায় এই ব্যাস এবার উল্টো করব ডানে নিয়ে সরি বামে নিয়ে ডানে ছাড়া বামে নিয়ে ডানে ছাড়া বা তুমি বামে নিয়ে ডানে ছাড়া আমরা শুধু বামে নিচ্ছি শুধু ডানে ছাড়ছি এইটা কাদের জন্য যাদের প্রেশার অনেক বেশি যাদের রেস্টলেস কাজ থাকে নন স্টপ কাজ আরো 1 মিনিট আছে ব্যাস নিচ্ছি আমরা ভাস্ত্রিকা করবো ভাস্ত্রিকার পরে শেষ এদিকে 15 রাউন্ড এখানে 20 এখানে 20 আর বাকি শোল্ডারে আছে 50টা 50 রাউন্ডের পরে 100টা হবে আমরা আস্তে করে সবার সঙ্গে শিখবো যাই 2 3 4 5 6 7 8 9 10 5 in out in 3 2 1 change pick up bottom 3 2
4, 3, 2, 1, change. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. Shoulders. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 20. 5, 6, 7, 8, 9, 30. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 41, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. আস্তে করে সবার শুরু করছে। একটু কমিয়ে দিচ্ছি। ভিতরে যা হচ্ছে তাই ভাবছি। এবারে একটা লম্বা দম নিচ্ছে। এই স্লিপে থাকলে আমার শরীর যেরকমটা থাকে আমি ঠিক তাই। আমরা যোগ নিদ্রায় যাব। যোগ নিদ্রা মানে নিদ্রা মানে ঘুম। শরীরের প্রত্যেকটা জায়গা ঘুমিয়ে থাকবে বা ঘুমানোর মতো অ- অবস্থায় থাকবে, কিন্তু সেটা সম্পূর্ণভাবে ঘুমিয়ে যাবে না। যেমন আমার কপালের ভাঁজ হালকা হয়ে গেল, আমার বায়ুপথটা হালকা হয়ে গেল, আমার ফেশিয়াল মাসলসকে আমি রিল্যাক্স করে দিচ্ছি। বাকি কিছু আমার এখন আর মাথায় আমি নিচ্ছি না। এবার আমার পায়ের পাতাটা থেকে যদি আমি হালকা হয়ে আসি, যে পায়ের পাতাটা পুরোটাই ছেড়ে দিচ্ছি, গোড়ালি থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত। এবারে আমার আস্তে আস্তে হাঁটু থেকে নিচের অংশ, আমার ইনার থাই মাসেলস, আউটার নি মাসেলস, নিক্যাপ, হাঁটু থেকে নিচের অংশটা সম্পূর্ণ আলাদা। হাঁটু থেকে ইনার থাই হয়ে আমার পেরিনিয়াম নার্ভ, হিপ বোন, সাইডের মাসেলস হয়ে কোমর থেকে নিচের অংশটা যেন সম্পূর্ণভাবে আলাদা হয়ে গেল।
একেবারেই কোমর থেকে নিচের অংশটা যেন আমার না, এই শব্দটার সাথে নিজেকে আরো ভাসিয়ে নিয়ে যাচ্ছে। একটা লম্বা দম নিচ্ছি, পেটটাকে হালকা ছেড়ে দিচ্ছি, শোল্ডার হালকা, কোমর হালকা, দুই হাত দুই দিক থেকে যেন খুলে পড়ছে, কপালের ভাঁজ নেই, ফেসিয়াল মাসেলসে যতটা হালকা রাখা যায়, যেন এই শরীরের ভেতরে যে 206টা হাড় আছে তার ভেতর দিয়ে শুধু বাতাস যাওয়া আসা করছে। আর আমি শরীরকে তো রেস্ট দিয়েছি, কিন্তু মন মস্তিষ্ক কখনো রেস্ট দিয়েছে কি? সারাদিন এটা চলছে, সারাদিন কত চিন্তা করছে। দিনে কমপক্ষে 5টা মিনিট যেন আমি আমার মস্তিষ্কটাকে সম্পূর্ণভাবে ফাঁকা করতে পারি, জিরো থট। কারণ এই ব্রেন, এই মস্তিষ্কই আমাকে কঠিন সিচুয়েশন গুলোকে সুন্দরভাবে সহজভাবে মেনে নিতে শেখাবে। তাই খুব কষ্ট হলেও আমার এই ব্রেনকে আমি খুব যত্নে রাখতে চাই। যাই ঘটে যাক, আমি আমার মানসিক অবস্থা, শারীরিক অবস্থা এবং আমি আলটিমেটলি যেমনটা নিজেকে দেখতে চাই, আমি যেন ঠিক তাই দেখছি। আমি আমাকে কোথায় দেখতে চাই, এই যে ফিনান্সিয়াল জায়গাগুলো থেকে সম্পূর্ণ মুক্ত থাকতে চাই, মানসিক কষ্টগুলো থেকে দূরে থাকতে চাই, শরীরের এই অর্গান গুলোর কোন রকম যেন দুরবস্থা না হয়, আমার শরীর যেন খুব ভালো থাকে, সবল থাকে, সতেজ থাকে। এর জন্য যত কষ্ট হোক, এই ডিসিশন গুলো আসে হচ্ছে ব্রেইন থেকে। তাই একে সম্পূর্ণভাবে রেস্টে নিতে যেতে চাই, সম্পূর্ণভাবে রেস্টে দিতে চাই। একটা লম্বা দম নিচ্ছি, যতবার দম নিচ্ছি ততবার যেন বাতাসটা পায়ের পাতা দিয়ে উপরের দিকে উঠছে, যতবার দম ছাড়ছি হাতের তালু পায়ের পাতা দিয়ে বাতাসটা নিচের দিকে নেমে যাচ্ছে, মুখ দিয়ে ছাড়ছি, নাক দিয়ে দিচ্ছি। গানের কথাগুলোর সাথে নিজেকে মিলিয়ে নেওয়ার একটা চেষ্টা। আমার এই ইচ্ছা, আমার এই মস্তিষ্কের যে এনার্জি পাওয়ার, এটা একটা আলো যদি ধরি, এটা একটা প্রদীপ যদি ধরি, এই এক প্রদীপ থেকে যেন হাজারটা প্রদীপ জ্বলে। আমার এই আলো মানে আমার জ্ঞানের আলো, আমার ব্রেনকে ট্রেন্ড করার যে এনার্জি, এইটা যেন আজীবন আমার সাথে থাকে। এবং আমি যেমনটা থাকতে চেয়েছি তা থাকতে পেরেছি শুধুমাত্র আমার মনের জোর, ইচ্ছা, কষ্টগুলোকে বিভিন্নভাবে জয় করে। হারতে শিখিনি, শিখিনি, শিখিনি। আগুনের পরশ মনি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো,
দহন দানে আগুনের পরশ মনি ছোঁয়াও প্রাণে আমার এই দেহ খানি তুলে ধরো তোমার ওই দেবালয়ে প্রদীপ করো নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে আগুনের পরশ মনে ছোঁয়াও প্রাণে আধারের গায়ে পরশ তব সারা রাত ফোটাক তারা নব নব নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো যেখানে পড়বে সেখানে দেখবে আলো ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বপানে ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বপানে আগুনের পরশ মনি ছোঁয়াও প্রাণে এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো দহন দানে আগুনের পরশ মনে ছোঁয়াও প্রাণ একটা লম্বা দম নেব। আমার ভেতরে যে তেজ আছে যেটা এখন লম্বা একটা দম নিচ্ছি এই যে আত্মবিশ্বাস আমার দ্বারাই হবে আমার দ্বারাই হয়েছে এই আগুনের পরশমণি যেন এক প্রাণ থেকে আর এক প্রাণে জ্বালাতে পারি দুই হাত দুই পা জোড়া করে শরীরটাকে খুব 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 করে টান 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 করবো দুই হাত লক করে দুই হাত দুই পা জোড়া সোজা উপরে দম নিয়ে টানছি 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 3 2 1 আবারও সবাসন কয়েক সেকেন্ড থাকবো কেমনটা ছিলাম আর কেমনটা আছে একটা লম্বা দম নিয়ে বাঁ কাত ধরে একটুখানি শুয়ে তারপর বসে পড়ো। লাইটটা লাইটটা জ্বালাই দিই। আরে এই ঘুমটা খুব ওই দরকার দাদা বৌদি এই ঘুমটা খুবই দরকার জি। এই ঘুমটা যদি হয় তবে আমার সবাই ঘুমাচ্ছে আমার তো গান শুনে চোখে পানি পড়ছে। কি সুন্দর শান্তি লাগলো একদম। ভালো লাগবে না খোলা হ্যাঁ শ্বাস নেওয়া। বানানো একটা বানাতে দিচ্ছি বানানো এর আগের বাচ্চা একজন ও দেখি খুব ইমোশনাল হয়ে গেছে চোখ মুছতেছে আমার পানি পড়েছে। পাঁচটা কোনো কিছু মাথা ঢুকে গেছে মাথাটা নিচু করে বলে হ্যাঁ দাদা আমি তখন ওকে বললাম যে আমরা তো ইমোশনালি খুব ব্লক হয়ে থাকি না আমরা জানি বুঝি এটা করা ঠিক না ওটা করা ঠিক না এই একই ঘটনা আরেকজনের কাছে হলে খুব জ্ঞান দিই এই তোর এটা করা উচিত এইটা করো এইটা করলে
ওইটা যখন নিজের বেলায় নিজের সাথে হয় ভীষণ মুশকিল। হ্যাঁ, তখন অজুহাত চলে আসে। তা আমি বলছি যে এই ইমোশনাল ব্লকেজ গুলো আমার কেটেছে মেডিটেশনে, যোগায় ঢুকে। ওকে পরে বললাম যে কিছু বলতে চাইলে আমাকে পরে বলো, কারণ ওই একটা রুট কজ হয়তোবা ওকে কখনো কখনো গিয়ে নাড়া দেয়, ও সেকেন্ডের মধ্যে গিয়ে ও সব এলোমেলো। সেই কবে কোন একটা ভালো স্মৃতি কাউকে বলতেই পারছে না, কাউকে বললেই ওকে উল্টা পাল্টা মনে করছে। ও তার মানে এই, আরে ভাই ওটা একটা পাস্ট, কিন্তু ওইটা একটা মজার স্মৃতি, ওইটা একটা অনেক চমৎকার স্মৃতি, কিন্তু কারোর সাথে শেয়ার করতে পারছে না। এরকম কত ঘটনা আছে, কিচ্ছু নেই, কিচ্ছু হয়নি, কিন্তু ওইটা যে একটা আনন্দের, একটা ভালো লাগার স্মৃতি হতে পারে, সেটা সহজে কেউ নেবে না, কেউই নেবে না। কিন্তু নেওয়ার মানুষগুলো নাই, হয়তোবা নেয়ার মানুষ আছে খুঁজে পাচ্ছে না, বললে হয়তোবা খুব ঝরঝরা হয়ে যায়। এই যে ঝরঝরা হতে পারছে না, এইটা একটা চাপ পড়ছে, এইটা ইমোশনাল চাপ। তো এটার ভেতর দিয়ে যখন ও একেবারেই মানে আউট অফ মাইন্ড, আউট অফ সাইট চলে যাচ্ছে, তখন ও মেন্টালি ফিজিক্যালি একদম ওইখানে, তখন ওই জায়গাগুলো থেকে হ্যাপি হরমোন সিক্রেশন হয়, তখন ওর ভালো লাগাগুলো আসে। কিন্তু আবার তো ওকে রিয়েল লাইফে আসতে হবে, তো যে এখানে তুমি, ওইটা তোমার জায়গা, তোমার সুন্দর একটা জায়গা। আমি যেমন সঞ্চিতাকে বলছিলাম যে দেখো, আমি তোমার পাস্ট নিয়ে কোনোদিন কোনো জিজ্ঞাসা করবো না, কারণ ওই পাস্টের কারণেই তুমি আজকে এরকম। ওই পাস্ট যদি না থাকতো তুমি এরকম থাকতা না। এই জিনিসটাই কেউ বলতে জানে না দাদা। হ্যাঁ, এবং আমি ওকে কখনো কোনোদিনও জিজ্ঞাসাই করিনি। হ্যাঁ, ও আমাকে জিজ্ঞেস করেনি, কিন্তু আমরা এটা এমন না যে মানে কোনো কিছুর কারণে জিজ্ঞেস করিনি, কারণ আমি চাই যে ওই সম্পর্কগুলো তোমার থাক, ওই স্মৃতিগুলো থাক, ওই কথাগুলো আসুক। কারণ ওখান থেকে জিনিস লার্নিং নিয়ে তুমি আরো তৈরি হয়েছো, আরো তৈরি হয়েছো, তৈরি হতে 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 তুমি আজকে সম্পূর্ণ বা এই পর্যন্ত। এটাই তো আমার ভালো লাগা, এটাই তো আমাদের ভালো লাগা। সুতরাং তার কাছ থেকে কি শিখেছো, কোন মুহূর্তে কি শিখেছো, আমার এটা জানার দরকার নেই। আমার গানের স্যার বলতো যে আমি গান শেখার জন্য, আমি আমার মানে গ্রামে এক ছেলে ছিল, ওকে আমি গাঁজা কিনে দিতাম। তো গাঁজা খেলে এমন সুরে গায়, এমন সুরে গায়, এখন আমি ওই গাঁজার আসরে গিয়ে বসতাম আর আমাকে সবাই খারাপ ভাবতো। কিন্তু আমি জানি তো আমি এখান থেকে কি নিচ্ছি, ওখানে সবাই গাঁজা খায়, আমিও গাঁজা কিনে দিই, কারণ ও গাঁজা কিনলে গাঁজা টান দিলেই ও গান গাবে। আর ওই গান, ওই সুরটাই তো আমার দরকার, ওর ওই থ্রোয়িংই দরকার। কারণ গ্রামের একটা মানুষ যখন গান গায়, বাউল বা কোনো কিছু, একদম শেখা নাই, কিছু নাই, একেবারে ছাকা গান। আমাদের এই যে সুব্রত, ওর গান শুনছেন আপনারা, কেউ শোনেননি? ও বাউল শিল্পী কিন্তু, ও হ্যাঁ, সুব্রত। ওর গান ও বাঁশি বাজায়, যিনি ওই যে খমক বাজায়। হ্যাঁ, আমাদের চলো সোহাগার আরেকজন আছে, লম্বা শুকনা লম্বা, দেখলাম ও খমক বাজায়। হ্যাঁ, খুব সুন্দর খমক বাজায়। ও যাবে না পিকনিকে। হ্যাঁ, যাবে। আর ও যখন টান দেয় বুঝাই যায় যে এ কারো কাছ থেকে শিখে নেয়, ওর ভেতর থেকে গান গায় বা শুনে 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 শেখা। হ্যাঁ, সুর এলোমেলো, সুর এলোমেলো তো কি হয়েছে, আমাদের দরকার গায়কী। ও কতটা আমার ভেতরে ঢুকতে পারছে, ও গানের ভেতরে ঢুকে যায়। হ্যাঁ, কিছু কিছু জায়গায় এত টাচি টাচি ভাবে লাগায়, ওহো। হ্যাঁ, তো তো ওই স্যার বলতো যে আমাকে অনেকে খারাপ ভাবতো, ভাবুক যে ভাবছে, ওকে ভাই ভাবতে দাও। আমি তো জানি যে আমি কি শিখছি, আমি তৈরি হচ্ছি। তো এই জায়গাগুলো ইমোশনালি, এই জায়গাগুলোতে আমরা যত কম হতে পারবো, তত কঠিন জিনিস, শক্ত জিনিস তত সহজে আমরা নিতে শিখি। আমরা নিতে শিখি না, কারণ এইটা ব্লকে, ওইটা ব্লকে, রে কি ভাববে রে, ও কি ভাববে রে। আরে যার মনে যা ফল দিয়ে ওঠে তা, নিজ ভালো তো জগৎ ভালো, এই দুইটা লাইন যদি ঠিক থাকে তো সব ঠিক। হুম। তো এই এই জায়গাগুলো মেডিটেশনের, এই যে আমরা আমাদের কিন্তু আমি মিউজিক থেরাপি নিয়ে কাজ করি, এইভাবেই কাজ করি, যে গানটাকে ভেঙে একেবারে ভিতরের দিকে যতটা নিয়ে যাওয়া যায়। কারণ প্রত্যেকটা গান, কবিতা,
হয় আনন্দে লিখেছে না হলে দুঃখে লিখেছে। তো ওনার ওই ভাবটা যদি আমরা নাই যদি ফিল করতে পারলাম তাহলে কি হলো? আমরা গান শুনি, খুব বাহবা দিই, তারপরে আবার, কিন্তু এটার এই বীজটা আমরা রোপণ করতে জানি না, ওই সময়টাও তো পাই না। আর গানটা এমন একটা লেভেলে গিয়ে যদি দেওয়া হয় যে আলফা লেভেল, বিটা লেভেল, থিটা লেভেল, গামা লেভেল, ডেল্টা লেভেল, একেবারে নিচের লেভেলে গিয়ে যদি এটা বসায় দেওয়া যায়, তখন এটা একদম সুন্দরভাবে বসে যায়। যেমন খুব হাইপার অবস্থায় যদি আমরা কোনো কথা শুনি, এটা ঠিক মতন ধরে রাখতে পারবো না। আপনি অনেক কথার মাঝখানে, অনেক চিন্তার মাঝখানে একটা ইম্পর্টেন্ট কথা মনেই রাখতে পারবেন না। আমার মাঝে মাঝে হয়, কাজ করছি সঞ্চিতা একটা বাজারের কথা কি বললো, খালি হাতে চলে আসলো, ভাই তোমাকে না বাজার আনতে বলছি, আরে আমার তো মনে নেই। মনে নাই তো কারণ মনে থাকবে না তো কারণ আমি একটা অন্য চিন্তার মধ্যে ওর কথাটা এন্ট্রি করিয়েছি। তখন ব্রেইন তো নিয়েছে, আমি ওকে বলেছি হ্যাঁ আনবো, এটা বলার জন্য কেমন আছেন, ভালো আছে, আসলে ভালো নাই, এটা ওই রকম বের হয়ে গেছে মুখ দিয়ে, আনবো। এরপর তো ভুলে গেছি, কারণ আমার ইম্পর্টেন্সিটা ছিল এই জায়গায়। এই কারণেই এইগুলো হচ্ছে খুব মানে, মানে ব্রেইনকে আমরা কখনো তো রেস্টই দিই না। তো এই জায়গাগুলো মেডিটেশনের এই গানের মাধ্যমে, গানের কথাগুলো যখন এতগুলো লাইনের মধ্যে যদি একটা লাইনের অর্ধেকও যদি কেউ মানতে পারে জীবনে, তার অনেক কিছু হয়ে যায়। তো এই জিনিসগুলো বোঝাতে গেলে ব্রেইনের ওই ফ্রিকোয়েন্সিটা, ঘুম থেকে উঠে যখন আপনার খুব অনেক কথা মনে পড়ে, হ্যাঁ, কিন্তু তাড়াহুড়োতে এইটা আর মনে থাকে না, তো ওই লেভেলে গিয়ে মেডিটেশনে গিয়ে ওই লেভেলটা তৈরি হয়। এরপরে ওই গানটা বলার পরে গানের কথাগুলোকে যখন ঢুকানো হয়, তখন মনে হয় যে আমরা মানুষ না আর কিছু, কি করছি। তো আমি আমার স্যারের কাছ থেকে এগুলো শিখতাম। তারপরে সেটা এতদিন পরে আমি খুবই লাকি যে আমার গানের স্যারের কারণে আমরা এই জিনিসগুলোকে কোরিলেট করতে পারি। সুব্রত কুমার ভট্টাচার্য স্যার এখনো বেঁচে আছেন, 84 কি 80, কোথায় থাকে? কুড়িগ্রামে। সে সাইকেল চালিয়ে আমাদের গান শেখাতে আসতো। উম 18 কিলোমিটার কি 22 কিলোমিটার সাইকেল চালায় চালায় আসছে। তখন স্যারের বয়স, মানে আমি তখন 7-8-এ পড়ি, 7-8-9-10 এই পর্যন্ত পেয়েছি স্যার। আপনার বাড়ি ওইদিকে? কুড়িগ্রাম, হ্যাঁ। এই তো ওই অত বছর আগে, আমার এখন বয়স হচ্ছে 38, তার মানে কত আগে, ওই সময় স্যার সাইকেল চালায় চালায় আসতো। কত স্টুডেন্ট কত হচ্ছে এটা এটা তার ম্যাটার করতো না। এখান থেকে দুইটা দুইটা ছেলে মেয়ে যদি এইটা শিখে যদি আরো 10 জনকে ছড়াতো, স্যার এখন আমাকে নিয়ে অনেক গর্ব করে। হুম, মানে যেই কয়েকজন ছাত্রছাত্রী স্যারের কথা বিভিন্ন জায়গায় বলে, তার মধ্যে আমি হলো। হ্যাঁ, এই তো। এখন ফেমাস। না না ওইটা না, মানে মনে কর স্কুলের স্যারদের একটা আলাদা অ্যাটাচমেন্ট না। হ্যাঁ। আর এই গান শিখতে গিয়ে মানুষ হওয়ার কথা বল, যে গান শিখে গাইয়ে হয়েও না, মানুষ। মানুষ হও, ভালো মানুষ, যাই করবে সেটাই মঙ্গল হবে। কিন্তু যদি তুমি অনেক ভালো জব করো, অনেক টাকা তোমার, তুমি মানুষ হিসেবে কিন্তু অনেক, এটা থাকবে না, কখনোই থাকবে না। ভয়ে ভয়ে মানুষ তোমাকে তেল দিবে, কিন্তু আত্মিক টানটা থাকবে না। চলে যাওয়ার পরে তোমাকে কেউ মনে রাখবে না। তো ওই জায়গাটা তৈরি করো, যাওয়ার আগে কিছু দিয়ে যাও। তো আমি খুব চেষ্টা করি স্যারের এই কথাগুলোকে মানার। উনি অনেক মানে কলকাতায় স্যারকে নিয়ে যাওয়ার জন্য বলছিল আপনি কলকাতায় চলে আসেন, কারণ স্যারের বাবা ওই আমলের ওইখানকার থেকে অ্যাটাচ। ঢাকায় ওনাকে বলেছে যে আপনি ঢাকায় চলে আসেন, তার ওই গ্রামে, শহরেও না, কুড়িগ্রাম থেকে শহর থেকে দূরে, ওই 16 কিলোমিটার, 18-20 কিলোমিটার দূরে স্যারের বাসা, ওইখানে বাগান বাড়ি, ওইখানেই নজরুল শিল্পী, নজরুলের এই গ্রেডের আর্টিস্ট, স্পেশালে গানের এখনো বলা, সেই সুব্রত কুমার ভট্টাচার্য, ভীষণ ভালো মানুষ, ভীষণ ভালো মানুষ। তারের একটা লাইন, সুন্দর করো, সুন্দর হও, সুন্দর করো,
ওকে, চলেন আমরা শেষ করি। 3 বার আকার উকার মাথা পেন্টিং। ফার্স্ট রাউন্ড ইনহেল, round 2, last, ending prayer. ॐ सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामयाः, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्। ॐ शान्ति शान्ति शान्तिः। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সবার ওকে, টাটা বাই বাই। আপনারা পিকনিকে যাচ্ছেন তো? সবাই খালি বলে দাদা পিকনিকের কথা বলেন সবাইকে। আমি বলেছি ঠিক আছে। হ্যাঁ, আসলেই আপনারা একটু চেষ্টা করেন।